পাসপোর্ট নাই এবং পাসপোর্ট নবায়নও করে নাই উনি। এবারে যখন উনি খালি হইলেন তাহলে একটা পুরান পাসপোর্টটা জমা দিতে হয়েছে, ওনার পুরান পাসপোর্ট জমা দেয় না। পুরান পাসপোর্টে একটা নাম্বার থাকে, নাম্বার দিলে অনেক দিনের গ্যাপ আছে তো সেটা আসবে, সেই জন্য উনি এটা না করে একটা পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, উনি যেহেতু ক্ষমতা আছে এটা হয়ে গেছে। ডিটারমেন্ট ব্যবস্থা না থাকলে তো এটা তো আস্তে আস্তে সবাই নেমে যাবে। যেমন এর আগে আমি প্রথমেই বলছিলাম যে এই একটা ভুল করতেছে, ডক্টর ইউনূস সাহেব একটা ভুল করতেছে, অনুরোধের আসন বসাইছে। ওনার অনুরোধের আসন বসানোর দরকার নেই তো, অনুরোধের আসন না, একজনের দাবি করলে আরেকজন দাবি পাবে সবাই, এসে যাইতে চাচ্ছ মরতে চাচ্ছ না। তো এখন এটার কি বলা হবে, এই একটা এরকম একটা হযবরল গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আছে না? অনেক মানে ইয়ে করছে, স্পেন্সার ইয়ে করছে, লুট তরাজ করছে, ঠিক আছে, কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশন তো এত দুর্বল তো ছিল না। খুবই মানে এটা দায় সারা গেছে, যেহেতু আমি অন্যের যদি শিখা না শিখতে পারে পরের হক খাই না, এরকম একটা ব্যাপার এখানে। কারণ যদি যদি আমাদের কোনো অসুবিধা না হয় তাহলে আমরা ওদের থেকে কেন আমরা আমদানি করতেছি, কেন আমাদের বিকল্প রাস্তাটা আমরা আগে দেখছি না কেন? এটা তো তারা তাদের মুখ ফেস সেভিং এর জন্য এগুলি বলতেছে, কারণ যেহেতু তারা এটা ইয়ে করতে পারছে না। কারণ তারা সঙ্গে সঙ্গে ভারত থেকে যেসব জিনিসগুলি আছে আমাদের এখানে, যেমন অনেকগুলি হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র আছে, তারা প্রকাশ্য বলতে পারে টাটা বাটা বন্ধ করে দেবে, ট্রান্সফার হীরা হুন্ডাটা বন্ধ করে দেবে, তত বলতে পারছে না সরকার। তো তারা যদি ওটার পাল্টা, যেমন পাকিস্তানে ওদের একটা করছে, তারা আটটা ব্যবস্থা করছে, পানি নিচে তারা যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। তা আমরা যুদ্ধ করতে বলি না, কিন্তু যুদ্ধ না হলে তো আমাদের যে অর্থনীতি, যে ইন্ডিয়ার যে অর্থনীতি আমরা সাঙ্গা করছি, হাজার হাজার কোটি টাকার হুন্ডা আসতেছে, তো এইটা হুন্ডার আমরা বিকল্প অন্য জায়গাতে আনতে পারি, আমাদের এখানে অ্যাসেম্বল করতে পারি আমরা। তো এইগুলি তো আমরা বিকল্প রাস্তাতে যাচ্ছি না আমরা। ওরা বলতেছে ওদের বললে ওদের লস বেশি হবে, এটা সত্য, কিন্তু যদি আমরা সেইভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি, তো আমরা হ্যান্ডেল করার জন্য তো আমরা এখন এই যে টাটা বাটা মারুতি সব বন্ধ করে দেখ না, পার্টস গুলি বন্ধ করে দেখ না, তো তাতে করতেছে না তো তারা। তো সরকার তো উচিত ছিল ওটার পাল্টা ব্যবস্থা নেওয়া। যদি আমরা দেখি কি কোনো একটা কূটনীতিকে যদি বহিষ্কার করে, পাল্টা তারা আরেকটা কূটনীতি দুইটাকে বহিষ্কার করা হয়। তা আমাদের এখানে যখন ওরা একতরফা করতেছে, তা আমরা এত নচ জানো কেন? আগে হয়েছে পলিটিক্যাল নেতা, এই গভর্নমেন্ট কেন হচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি? তারা কি বেশি দিন থাকতে চায় সেই জন্য নত জানো? এক, দুই নম্বর হলো এখানে আমি আরেকটা কথা বলতে পারি যে কোনো একটা রাষ্ট্রের যখন নাগরিকত্ব নেয় তখন সেখানে শপথ, ওদের ধর্মগ্রন্থ বা ইয়ে করে শপথ করে যে ওই রাষ্ট্রের স্বার্থ তারা রক্ষা করবে। তাইলে এখন যারা আমাদের এখানে যে ডাবল নাগরিকত্ব যারা আছে, তারা তো শপথ আগেই নিয়ে রাখছে যে তারা যে দেশের নাগরিক সেই দেশের স্বার্থ রক্ষা করবে। তাহলে বাংলাদেশের স্বার্থটা কোথায়? তো এখন তো বাংলাদেশের স্বার্থ তারা ও তো নিতে পারে না। তো পুরো গভর্নমেন্টও তো দেখতেছি আমি এটা অবৈধ হচ্ছে। এখন ওনারা যেমন ডক্টর ইউনূস সাহেব শপথ ইউনূস সাহেবের কোনো পাসপোর্ট নাই এবং পাসপোর্ট নবায়নও করে নাই উনি। এবারে যখন উনি খালি হইলেন তাহলে একটা পুরান পাসপোর্টটা জমা দিতে হয়েছে, ওনার পুরান পাসপোর্ট জমা দেয় না। পুরান পাসপোর্টে একটা নাম্বার থাকে, নাম্বার দিলে অনেক দিনের গ্যাপ আছে তো সেটা আসবে, সেই জন্য উনি এটা না করে একটা পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, উনি যেহেতু ক্ষমতা আছে এটা হয়ে গেছে। এখন 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 আমাদের এখানে যারা অ্যাডভাইজার আছে তারা তো সেখানে শপথ নিছে, তাদের শপথ ভঙ্গ কি হবে? আমেরিকার যে নাগরিক সে আমেরিকার স্বার্থ রক্ষা করবে এটা বলছে। তাহলে আমেরিকা যদি এখন এই আপনার সেন্ট মার্টিন নিতে চায় তাহলে তো ও তো স্বার্থ রেখে যাইতে পারবে না, সে তো শপথ নিতে আসছে এখানে, তাহলে বাংলাদেশের স্বার্থটা কিভাবে রক্ষা করবে? এখন এটা বলতে গেলে অনেকে অসন্তুষ্ট, আমাদের অনেকে বন্ধু বান্ধব এখানে আছে। এখন আমরা কি কি বলবো? এখন জাতি তো এটা দেখতেছে, জাতি এখন এটা সমস্যাটা সবাই তো, সকল পার্টি রাজনীতির নেতারা তো এই কথাগুলি বলা উচিত যে যা হয়েছে হয়েছে, যা ভুল হয়েছে এখন শুধরানোর এখনো আছে। এখন এদেরকে রিসাবলিং তো একটা রুটিন ওয়ার্ক, এখন আসে এখনো যারা এইসব ক্রাইসিসটা ফেস করতে পারবে। যেমন রোগী যখন সিরিয়াস অবস্থা যায় তখন একটা বোর্ড বসে, মেডিকেল বোর্ড বসে, তখন কেউ কম্পাউন্ডারকে দেখায় না। এখন আমরা যে দেখছি যে এসব কাজ হচ্ছে, দেখে দেখে রুগী যখন আইসিইউতে চলে যাচ্ছে তখন কম্পাউন্ডারকে দেখানো হচ্ছে। তো এখানে বিসমিল্লাহ তো গলো, তো ওরা তো ওদের দেশের নাগরিক স্বার্থ তো ওরা নিবে, যারা এখন অ্যাডভাইজার আছে তো যারা বিদেশি নাগরিকত্ব আছে তারা তো ওই দেশের তারা শপথ করছে তো এই দেশের স্বার্থ রক্ষা করবে, তারা ওই দেশের স্বার্থ। এখন তো তাহলে দুইটা কোনটা করবে? ওরা তো যে আমেরিকান না, সিটিজেনশিপ হওয়ার সময় আমেরিকার ধর্মগ্রন্থ ধরে শপথ নিতে হয়েছে যে আমরা আমেরিকার স্বার্থের পরিপন্থী যাব না। তো আমেরিকা যদি এখন করিডোর চায় তাহলে এরা স্বার্থের বিরুদ্ধে করবে কি করে? কন্ট্রাডিকশন হচ্ছে না? তাহলে তাদের তো স্যার এখন এই এখনো তো যাচ্ছে যেটা হচ্ছে, তাহলে এখন সমাধান কি? সমাধান তো ইমিডিয়েটলি এই সরকারও তো অবৈধ হচ্ছে এখন, কারণ তত্ত্বাবধায়ক তো রেস্টোর হয়ে গেছে। তত্ত্বাবধায়ক আগে ছিল না, এখন হাইকোর্টে এক লয়ার এক ভদ্রলোক ইয়ে করার পরে কোর্ট থেকে বলে দিছে এটা পূর্ণ বহাল করা হলো। তাহলে একটা রাষ্ট্রের দুটা সিস্টেম থাকতে পারে না তো। তাহলে এখন এই গভর্নমেন্ট তো পুরোটা অবৈধ। এখানে যদি কালকে কেউ সুপ্রিম কোর্টে একটা এটা এপিটেল ডিভিশনে যদি কোনো এপিল করে তাহলে এই সরকার তো আরো বিব্রতকর অবস্থায় পড়বে। ওনারা যত, কিন্তু ওনারা পেছায় যাচ্ছেন, কিন্তু ওনারা যত দেরি করতেছেন অত পেছায় যাচ্ছেন ওনারা। ওনাদের শপথ একটা থাকবে, একসাথে দুইটা শপথ হইতে পারবে না, একসাথে দুইটা সিস্টেম
কোনো গভর্নমেন্ট একটা দুইটা রাষ্ট্রপতি হইতে পারবে না, দুইটা বিচারপতি হইতে পারবে, চিফ জাস্টিস হইতে পারবে না। হ্যাঁ, সেখানে দুইটা প্রধানমন্ত্রী হইতে পারবে না। তাহলে এখন একটা দুইটা সিস্টেম একটা এট টাইম হবে না, হয় প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট হবে, নাহলে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্ট হবে। দুইটা কিন্তু দুইটা একসাথে হইতে পারবে না। তাইলে এখন এখানে যে আমরা যে তত্ত্বাবধায়ক পুনঃস্থাপন হইলে, তাহলে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কোনো অস্তিত্বই নাই। তাহলে এটা সবগুলো অবৈধ হচ্ছে। তাহলে অবৈধ, এখন যদি এটা বৈধ করতে হয়, তাহলে ওনাকে আবার নতুন করে শপথ নিতে হবে। এবং ওনার এই সুযোগটা সৃষ্টি যেতে হয়েছে, যেভাবে হয়েছে আইনের মাধ্যমে, ওই কোর্টের কারণে হয়েছে, হইলে তো উনি তো এখন ওই যেগুলো ডাবল পাসপোর্ট আছে, যারা অন্য দেশের শপথ হইয়া অন্য দেশের স্বার্থ দেখবে বলে শপথ নিছে, তাদেরকে বাদ দিয়া নতুন করে নিতে পারে। নেয়া এখন উপযুক্ত লোকেরা নিলে এখনো সময় আছে। এখনো আমাদের যে সমস্যা আছে, সমস্যাগুলো সমাধান করা যায় যদি শক্ত হাতে ওটাকে হ্যান্ডেল করা হয়। এই সেনাবাহিনীর আজকে যারা কর্মকর্তা, চাকরিচ্যুত কর্মকর্তা, ওরা আজকে গাড়ির সামনে শুয়ে পড়লো কেন? মানে ওরা এত কঠিন পর্যায়ে গেল কেন? না, হচ্ছে কি, এখন বিশৃঙ্খলা যখন সমাজে এটা ভাইরাসের মতো ছড়ায় যায়। এবং ইনস্টাগ্রামে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, সেখানে আসিফের না না না, পদত্যাগ। এখন এটা তো সরকারের দুর্বলতা, সরকার তো ডিটারেন্ট কোনো ব্যবস্থা নেয় নাই। সরকার এখন এক কাজ করতে পারে, হয়তো এদের যে দাবি যদি জেনুইন হয়, তাহলে সেনাবাহিনী এর দাবিটা পূরণ করে দিতে পারে, অথবা তাদের পেনশন রেশন সবগুলো বাতিল করে দিতে পারে। এই ডিসিপ্লিন গ্রাউন্ডে তারা ডিসিপ্লিন ব্রেক করতে পারে না। হয় তাদের লগে নেগোসিয়েশন করে এদের কি দাবি আছে, এদের দাবি পূরণ করা সম্ভব হলে, রাষ্ট্র এফোর্ড করতে পারলে সেটা করে দিবে। আর না হলে তাদেরকে বলবে ইমিডিয়েটলি তোমরা এইসবের মধ্যে গেলে তোমাদের রেনশন ফ্যাশন এবং তাদের চিকিৎসা ব্যবস্থা, সিএমএস এর যে ট্রিটমেন্টের ব্যবস্থা, এটা বাতিল করে দেবার ও একটা নোটিশ করে দেওয়ার টাইম দিয়ে তারা বলে দিলে এগুলো সব একটা সবগুলো ঘরে ঢুকে যাবে। কিন্তু ডিটারেন্ট ব্যবস্থা না থাকলে তো এটা তো আস্তে আস্তে সবাই নেমে যাবে। যেমন এর আগে আমি প্রথমেই বলছিলাম যে এই একটা ভুল করতেছে, ডক্টর ইউনূস একটা ভুল করতেছে, অনুরোধের আসন বসাইছে। ওনার অনুরোধের আসন বসানোর দরকার নেই, তো অনুরোধের আসন না, একজনের দাবি করলে আরেকজন দাবি পাবে সবাই। এখন এয়ারফোর্সের যদি বঞ্চিত প্রমোশন দিয়ে পোস্টিং দেওয়া হয়, তাহলে এয়ারফোর্সে আনসার বলবে আমারা দিচ্ছ না কেন, বিডিআর বলবে আমারা দিচ্ছ না কেন। তখন এগুলি তো, এটা তো সরকার দায়ী এর জন্য। এগুলো তো একটা আসতো না। এর আগে আমরা ইন্টারিয়াম গভর্নমেন্ট দেখি না, আরো তো 3টা গভর্নমেন্ট ছিল, তখন তো এই সৃষ্টিটা হয় নাই। এখন তো এই গভর্নমেন্টের নতজানোর কারণে নাই, এই দেশের এই গভর্নমেন্টের রুল রেগুলেশন আইডিয়া না থাকার কারণে এগুলো হচ্ছে। আমি আর একটা ঘটনা বলি, আইনমন্ত্রী বলতেছে যে ইয়ে হয়েছে, ইলেকশন কমিশন তার ইয়ে করে না, অনুমতি ছাড়াই মেয়র শপথের জন্য গ্যাজেট করে ফেলছে। ভাই, কোর্টের আইন মন্ত্রণালয় কি কোর্টের ঊর্ধ্বে? আসিফ নজরুল সাহেব কি করে এটা বলে, আমি অবাক হয়ে যাচ্ছি। উনি আইনমন্ত্রী, উনি বলছে উনি আইন জানে না। ওনারে একটা কোর্টের ম্যান্ডেটরি, কোর্টকে বলা হয়েছে 10 দিনের মধ্যে তাকে শপথ গ্রহণ করতে হবে, রায় দেওয়া হয়েছে। রায় দেওয়ার পরে এইটা আইন মন্ত্রণালয়কে যাওয়ার ইয়ে নাই, কারণ কোর্টের কর্তৃক এটা ম্যান্ডেটরি, সরকারের প্রতি আদেশ। সরকার ইচ্ছা করলে, কোর্ট ইচ্ছা করলে সিভিল প্রাইসকে বরখাস্ত করতে পারে। সেখানে আইনমন্ত্রী বলছে ওটা তো আমাদের মতামত জিজ্ঞাসা করলো না। আর ভাই, আপনার মতামত জিজ্ঞাসা কোথায় আছে? কোর্টকে আপনার মতামত কেন নিবে? তারপরে তাইলে এখন ইলেকশন কমিশন কেন করলো? সিভিল ইলেকশন কমিশন বাইরে ছিল, সেই জন্য ইলেকশন কমিশনার চিন্তা করছে, যেহেতু বস নাই, ভারপ্রাপ্ত ইলেকশন কমিশন ছিল, উনি মনে করছে যে ঠিক আছে, আইন মন্ত্রণালয়ের মতামত নিলে আরো শক্ত হবে। আইন মন্ত্রণালয় 10 তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করছে, দেয় নাই। ওই কোর্টে বলে দিচ্ছে টাইম বার আছে তাদের, 10 তারিখের পরে গেলে তো তারা কন্টেম অফ কোর্টে পড়বে, তারা তখন এটা গ্যাজেট করে দিচ্ছে। কিন্তু আইনমন্ত্রী আমরা দেখলাম কি, আইনমন্ত্রী বলছে উনি আমাদের মতামত চাইয়া, আমাদের মতামত ছাড়াই আপনার ইয়েকে ইয়ে করছে। এই ধরনের কথা অন্য লোকে বললে চলে, আইনমন্ত্রী বলে কি করে এরকম বেআইনি কথা? তো এখন আমরা তো ইশাকের আসলে কি হবে, এটা সমাধান কি হবে? ইসহাকের কথা হলো, প্রথমত জুডিশিয়ারি আমি বলবো জুডিশিয়ারি ভুল করছে। আমি বলবো কেন জুডিশিয়ারি ভুল করছে, যেহেতু সরকার বলছে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত তাদের ইলেকশন দিবে, তো তাহলে এই টাইমকে লম্বা ডেট ফেলাইতে পারতো। কারণ সরকার আগে তো বলা হয়েছে এই গভর্নমেন্ট অবৈধ গভর্নমেন্ট সিল চাপ করে রাতের পর দিনে করছে, তাহলে একটা বৈধতা দিয়া শাসির ডাল কি মাঝে মাঝে ঝাল, একটা অবৈধ তো পুরাটাই অবৈধ হবে। তো পুরা সিস্টেমটা তো অবৈধ ঘোষণা করে ফেলছে অলরেডি, যে এই গভর্নমেন্ট রাতের পর দিনে করছে। তাহলে কোর্ট কি করে এটা ডেট দেয়? কারণ কি জানেন? কারণ কারণ হচ্ছে ওই যে, যেমন আমরা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট জেনারেল হয়, সেনাপ্রধান হয়, সরকারি সচিব থেকে ক্যাবিনেট সেক্রেটারি হয়, পুলিশের এসআই থেকে বা ডিপটি কি যেন এএসপি থেকে আইজি হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে চোর ডাকাতের ওকালতি করছে, এখন আমার গভর্নমেন্ট আসছে, আমি আসছে, আমরা জিন্দাবাদ করে দাও, তারা বিচারপতি বানায় দাও। 3rd ক্লাস পাওয়া সব বিচারপতি বানায় নিছে। বিচারকদের তো এরা তো এদেশের নাগরিক। হ্যাঁ, এই দেশেরও নাগরিক তো তারা তারা তো চিন্তা করা উচিত ছিল, ভোটের তো সরকার তো বলে দিছে, যদি সরকার এই কথা না থাকে সেটা হলো পরের বিষয়, কিন্তু সরকার তো এখন একটা টাইম লাইন দিয়ে দিচ্ছে, এই টাইমের মধ্যে ইলেকশন হবে। তাইলে এটা লম্বা ডেট দিলে তো এই জিনিসটা, এই বিতর্কতা অ্যাভয়েড করতে পারতো। তো বিচারকরা তো দেখা, বিচারকরাও বিতর্ক সৃষ্টি করে দিছে। একটা যে পুরা গভর্নমেন্ট সিস্টেম বাতিল হয়ে গেল, তারপর এখন আবার একজনকে মেয়রকে দিচ্ছে, মেয়র শপথ করলে কি হবে আবার? যদি ডিসেম্বর ইলেকশন হয়, তাহলে তো এটা এমনি তো যাচ্ছে গা।
তাহলে এই যে বিতর্কটা না করলে পারতো, এখন এত কথা তো আরো দরকার ছিল না। আমরা স্ব ক্ষেত্রে সবাই বিতর্ক সলভ করে বিচার সমস্যার সমাধান না করে সমাধান সৃষ্টি করতেছি। আমরা বড় বড় পদে বসে আছি, আমরা সমস্যার সৃষ্টি করছি। আমরা কিন্তু কেউ চাচ্ছি না যে জাতির এইসব বিতর্কের উদ্দেশ্যে জাতি একত্রিত হোক, জাতির এই সমস্যা বহু লোক আমাদের উৎপাইতে আছে আমাদেরকে ইয়ে করার জন্য। তারা তো এই সরকারকে অস্থিতিশীল করতে চাবে, কিন্তু সেইটা সেই দক্ষতা ওইগুলি যে মোকাবেলা করে সরকার টিকে থাকে এগিয়ে যাবে সেরকম দক্ষ লোক তো প্রশাসনে নাই। কারণ এটা কাজে করবে তো প্রমাণ হচ্ছে, এখন কোনোটাই হচ্ছে না। আমরা আমরা কয়েদি থানায় একটা কয়েদ বিচার হয় না, এখনো কনভিকশন হয় নাই। একুইজ তারে রাষ্ট্রের কাস্টডিতে থাকা অবস্থা কেউ গায়ে আঘাত দিচ্ছে, অত একটা লোক অ্যারেস্ট হয় নাই। আইনমন্ত্রী একটা তো একটা পজিশন আছে, একটা আইনমন্ত্রী যদি এই অবস্থা হয় তাহলে বহির্বিশ্বে আমাদের কি ভাবমূর্তি যায়। তো এখন তো সবাই কিন্তু বেশি দিন থাকতে চাচ্ছে, সবাই ব্যস্ত চাইতে চায়, কেউ মরতে চায় না। তো মরতে না বললে ব্যস্ত যাবা কি করে? হ্যাঁ, তোমরা ভালো বেশি দিন থাকতে চাচ্ছ, তো রাষ্ট্রকে ভালো করে রান করো, তাইলে বুঝলাম ভাই, বুঝলাম কিছু মাফ করে দিলাম। যাও তোমরা 6 মাসের জায়গায় 9 মাস করছো, কিছু তো রানও করতে পারছো না। হ্যাঁ, তারপরে আবার বেশি দিনও থাকতে চাচ্ছ, হ্যাঁ ব্যস্ত চাইতে চাচ্ছ, মরতে চাচ্ছ না। তো এখন এটার কি বলা হবে? এই একটা এরকম একটা হযবরল গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আছে না? অনেক মানে ইয়ে করছে, স্পেন্সার ইয়ে করছে, লুট তরাজ করছে, ঠিক আছে, কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশন এত দুর্বল তো ছিল না। এটা কি হুইপাতিক গভর্নমেন্ট না এলোপাতিক না আয়ুর্বেদিক, কিছুই তো বুঝতে পারতেছে না। সব কোনো জায়গায় কোনো অ্যাক্ট করতেছে না, অথচ বসে আছে সব লোকজন। তো এইভাবে তো কতদিন? আরো যত আসতেছে, আরো যত আসতেছে, ওনারা নিজেদেরকে প্রত্যেকটা লোক একটাও বাড়ি থাকতে পারবে না, একজনেরও বাড়ি থাকবে। আমি মিডিয়া দায়িত্ব নিয়ে বলছি, এরা যে রাস্তাগুলি দেখাচ্ছে একজনেরও বাড়ি ঘর ঠিক থাকবে না। তো এটা কি আমরা কি ভাঙাভাঙির মধ্যে থাকবো? কারণ একটা ভাঙার যদি আমরা বিচার না করতে পারি, যদি সে দোষী হয় তাকে আইনের মাধ্যমে বিচার করতে হবে, তার বাড়ি আমি ভাঙতে পারি না। তো এই ভাঙার অবস্থা যে দেখছে, তাহলে এরা যখন পতন হবে তাদের বাড়িঘর থাকবে, একটা বাড়িঘর থাকবে না। তো আমরা এসব কেন? আমরা তো ডিটেন কোনো ব্যবস্থা নিতে পারছি না। তো ভাই, কেউ যদি অপরাধ করে আইনের মাধ্যমে তার ফাঁসি দিয়ে দেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি নিজের হাতে আইন চলছেন, নিজের হাতে লুট করছে, তার বাড়িতে যে টাকা নিয়ে যাচ্ছে। ওই যে আজকে দেখলাম একটা ফ্যাক্টরিতে সাদা চাইছে, সাদা না দেওয়ার পর বলছে আগুন লাগাই দেবো কিনা। ওই যে মালিক বলতেছে, বাবারে তুমি আমার ছেলের মতো, তোমার কাছে আমি, তুমি যা চাও তাই করবো। এই যে আজকে ফেসবুকে আছে, আমি পাঠাইতে পারি। কত অসহায় হয়ে যাচ্ছে একটা মালিক, অথচ সে এখানে আল্লাহ বলা হয়েছে যে যে রুটি রুজি যে ব্যবস্থা করে সে নিয়ামত স্বরূপ, আল্লাহর তরফ থেকে নিয়ামত স্বরূপ, যে বিনিয়োগকারী নিয়ামত স্বরূপ। তো এখন বিনিয়োগকারীরা এত অসহায় হয়ে যাচ্ছে, আর আমরা বিদেশি বিনিয়োগের আহ্বান করতেছে। আজকে ফেসবুকে আছে যে একটা মালিক, একটা ফ্যাক্টরির মালিক বলছে, একজন লোকে বলতেছে, ওই যে গুন্ডা পান্ডা এরা বলছে আগুন জ্বালাই দেবো, এতটার মধ্যে তুমি এখানে আসো, আমাদের চাহিদা কিন্তু টাকা দাও। এটা ফেসবুকে আসছে। ওই দুজনের ছবি সহ আমি এটা পাঠাইতে পারি তোমার কাছে ওখানে। তো এই যে অবস্থা, এটার তো নিরসন হবে। এটা তো দিন দিন কিন্তু সাবকেশন তৈরি হচ্ছে। এটা একসময় যখন ডিনামাইনের মতো বাস্ট হবে, তখন আমাদের রাষ্ট্রেরও কোনো নিরাপত্তা থাকবে না। কেউ আমরা রাস্তা পাবো, আজকাল যারা বড় বড় পদে আছি কেউ থাকতে পারবো না আমরা। আমাদের কিন্তু অনেক গভীর চিন্তা করতে হবে এটা, যে এখানে এখানে এখনই এটা এনাফ ইজ এনাফ, এখনই সমাধানে যাইতে হবে। সমাধান কি? সমাধান ডিটারেন্ট করতে হবে। আর ওই যেগুলো বিতর্ক আছে ওইসব অ্যাডভাইজারদের বাদ করে পত্রপাড়ে বিদায় করে দিতে হবে। বিদায় করে যারা এইসব সমস্যা যারা ফেস করতে পারবে, এরকম বাংলাদেশে অনেক লোক আছে, যেটা হয়তো ইউনিসেফ তাদের নামও জানে না। হ্যাঁ, এমন লোক আছে যারা এগুলো এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজি মোকাবেলা করতে পারবে।